আর এই যে মার্শাল আর্টের কথা বলেছেন উনি ওনার সন্তানকে, তো সেখানে ওই যে কারাত যেখানে শেখানো হয় আর কি, তো কোনো কোনো সময় রুকুর মতো মাথাটাকে ঝুঁকিয়ে দিতে হয়, সেই কৌশলগুলো রপ্ত করানোর জন্য ওস্তাজরা এই কাজগুলো করে থাকেন। তো এমত অবস্থায় তাদের করণীয় কি? আর যদি কোনো প্রতিষ্ঠান এটা বাধ্যতামূলক শেখার ব্যবস্থা করে দেন তাহলে কি করবেন? ওনাকে ভর্তি করাবেন নাকি ফিরে আসবেন? আসলে আল্লাহ তাআলা সালাতে যে সিস্টেমটা দিয়েছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিফিক যে ব্যায়াম ইত্যাদি, এগুলো ঠিক সালাতের সাথেই মিলে যায় পুরোপুরি। এটা সালাত যে রব্বানি বা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধান, এটাকেই শক্তিশালী করে, প্রমাণিত করে। তো এটা সমস্যা নাই, ওটা তো একটা তার একটা শিক্ষা, একটা একটা কসরত সে করছে। এটা তো এখানে কারোর সামনে সে অবনত করছে না মস্তক, সেই নিয়তে সে করছে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এটা শারীরিক একটা ব্যায়াম হিসেবে বা একটা প্রশিক্ষণ হিসেবে করছে, এটা রণকৌশল হিসেবে কত রকম শিখতে হয়, এটাতে কোনো সমস্যা নেই। শুকরিয়া মোহতারাম। আমরা মোহতারামের কাছে আবারও যাচ্ছি। একটি প্রশ্ন ছিল মোহতারাম, সেটি হচ্ছে সন্তান যদি বড় হওয়ার পরেও বাবা মাকে যথেষ্ট টেক কেয়ার না করে, যত্নবান বাবা মার প্রতি না হন, এমনকি যদি বৃদ্ধাশ্রমেও সন্তান বাবা মাকে পাঠিয়ে দেন, এমত অবস্থায় সেই সন্তান যদি আল্লামুখী চলাফেরা করেন, তার ইবাদত কবুল হবে কিনা? প্রশ্নটি করেছেন সালমান মৌচাক থেকে। আসলে এটা খুব সেন্সিটিভ একটা প্রশ্ন, এবং সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদ, অর্থাৎ মাতা পিতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও অসন্তুষ্ট থাকেন। অতএব তার ইবাদতগুলো আল্লাহ কবুল করবেন, কিন্তু মাতা পিতাকে সন্তুষ্ট না করলে আল্লাহ তাআলা তার ইবাদতের উপরে সন্তুষ্ট হবেন না। তো এবং এই মাতা পিতার অবাধ্যতা আর কারণে সে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে। আকুন লিওয়ালিদাইহি, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, তার মধ্যে এক ব্যক্তি হলো যে মাতা পিতার অবাধ্য। জান্নাত হারাম হওয়া মানে বিশাল একটা দুঃসংবাদ এই জাতীয় সন্তানদের জন্য। এবং কোরআনে কারিমে সূরা মারিমের মধ্যে ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে জাব্বার, মাতা পিতার সামনে শেঠগিরি দেখায়, তারপরে অবাধ্য সন্তান, জাব্বার, শাকি, বদভক্ত, হতভাগা, এটা বানান নাই। মানে মাতা পিতার প্রতি আমি খুব সদাচারী, আমি হতভাগা এবং জাব্বার নই, অর্থাৎ মাতা পিতাকে হুমকি ধামকি দেয়, শক্তি প্রয়োগ করে, এমন হতভাগা আমি নই। তো এটা খুবই নিন্দনীয়, এবং সন্তানের জন্য তার ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা, আমি জাহান্নামে যাবার ঝুঁকি তার জন্য রয়েছে যদি মাতা পিতার প্রতি সে অবাধ্য থাকে। কারণ মাতা পিতা যদি অমুসলিমও হয়, আল্লাহ বলেছেন অসাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা অমুসলিম হতে পারে কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবে না, সদ্ব্যবহার করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযার যে মূর্তির ঠাকুর ছিল, তাকে কিভাবে সম্বোধন করলেন? ইয়া আবাতি, হে আমার সদ্য পিতা। সদ্য পিতা, ইয়া আবাতে, আরবিতে ইয়া আবাতে মানে আমার সদ্য পিতা, সম্মানিত পিতা। কত সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে সম্বোধন করেছেন, অথচ তিনি মুশরিক ছিলেন। তো এটা কিছুতেই সম্ভব না যে কোনো সন্তান মাতা পিতার প্রতি অবাধ্য হয়ে আল্লাহর কোনো সন্তুষ্টি পাবে বা জান্নাত পাবে। শুকরিয়া। আরো একজন কলার আছেন মোহতারাম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করছি আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা মোহতারাম, এরপরে যে প্রশ্নটি, বাংলায় কোরআন যদি কেউ উচ্চারণ করে তেলাওয়াত করে, মারিয়াম নামের আমাদের এই বোন প্রশ্ন করেছেন, তাহলে সে সওয়াব পাবে কিনা বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত? না, বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো দূরে থাকবে, বরং ঈমানে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। কারণ এটা কোরআনান আরবিয়ান গায়রা জি আওয়াজিন, আল্লাহ বলেছেন এটা আরবি কোরআন। এখন আরবি কোরআনে যেখানে ধরেন হামজা আছে, তাই না, বা যেখানে হা আছে, হা, আরবি হা কিন্তু বাংলায় নাই। বাংলার সাথে আরবি অক্ষরের 11টা অক্ষরে শুধু মিল, আর বাকি কোনো অক্ষরের মিল নেই। তো সেখানে যেমন আলহামদু, বাংলায় পড়লে আলহামদু পড়বেন, অর্থ টোটাল চেঞ্জ হয়ে যাবে। যেমন আও আল কাসামআ লিমান কানা লাহু কলবুন, কোরআনে তার জন্য উপদেশ রয়েছে লিমান কানা লাহু কলবুন, যার অন্তর আছে। এখন আরবিতে তো, বাংলাতে কফ নাই, বড় কাপ উঁচু করে যেটা মোটা করে উচ্চারণ করতে হয়, এটা নাই। তো সেটা বাংলাতে লিখলে হবে কালবুন। কলবুন মানে অন্তর, কালবুন মানে কুকুর। তাহলে অর্থ কি হলো? যে কোরআনে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার কুকুর আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে একটা টোটাল আল্লাহ তাআলার কালামের সমস্ত অর্থ ব্যাখ্যা চেঞ্জ হয়ে যাবে। এজন্য কিছুতেই বাংলা আক্ষরিক উচ্চারণে কোরআন পড়া যাবে না। হ্যাঁ,
কোরআনে যদি কোনো ওস্তাদ তার থাকে এবং তিনি শুধু শব্দের কাঠামোটা কেমন হতে পারে, বাংলা থেকে কাঠামোটা উচ্চারণ করতে পারবেন না, একটা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আরবি উচ্চারণ ওস্তাদ থেকে শিখে তাকে উচ্চারণ করতে হবে। কিছুতেই বাংলা উচ্চারণ তিনি করতে পারবেন না, তাহলে ইমান ধরে টান দেবে একেবারে। শুকরিয়া মোহতারাম। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে নিয়ে আসছি মোহতারাম, অনেক সময় দেখা যাচ্ছে যে চোখের চিকিৎসার জন্য এক্সট্রা আপনার গ্লাস ইউজ করা হয়, ভিতরে লেন্স ইউজ করা হয়, এটা ইউজ করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, সমস্যা নেই, চিকিৎসা তাদা নবীজি বলেছেন চিকিৎসা করো। ফাইনাল্লাহ লাম ইয়াজআল দাআন ইল্লা আনজালালাহু দাওয়ান মা আনজালাল্লাহু দাআন, আল্লাহ যত রোগ নাজিল করেছেন তত চিকিৎসাও নাজিল করেছেন, এতে সমস্যা নেই। শুকরিয়া।